চিরচেনা এই শান্তির মেঠো পথ দিয়ে আমি কোথায় যাচ্ছি বলেন তো? তো আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। এই রাস্তাতে ঢুকতেই কেমন জানি শান্তি অনুভব করছিলাম। তো বাবার বাড়িতে এসেই আমি ড্রেস খুলেই মুরগি ধরতে এসে পড়েছি। ছাদের উপরে একটা রুমে আব্বু এত সুন্দর কিউট কিউট কয়েকটি মুরগি পেলেছিল খাওয়ার জন্য। তো মুরগিগুলো যত কিউট, মুরগিগুলো আসলে জবাই করতে ইচ্ছে করছিল না, তারপরেও কী করার, খেতে তো হবে। তো আমি 2টা মুরগি সুন্দর করে পরিষ্কার করে রান্নার রুমে চলে আসলাম রান্না করার জন্য। তো মা আমাকে সব মশলা দিয়ে দিয়েছে, তো আমি রান্না করতে বসে পড়েছি। মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ করার জন্য তো আমি কয়েকটা আলু স্কোয়ার শেপে কেটে ভেজে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি তরকারিতে ঝোল দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমি যেখানেই যাই রান্না আমার সাথে সাথে যাই। আমি এতে মন খারাপ করি না, আমার ভালোই লাগে রান্না বান্না করতে। যখন কেউ আমার রান্না খেয়ে প্রশংসা করে তখন খুব ভালো লাগে। তো আমার মতো রান্না কে কে সাথে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যান সবাই কমেন্ট করবেন। তো যাই হোক, আমি এইদিকে মুরগির মাংস রান্না করছিলাম, আর আরেকদিকে আমি এই মুরগির মাংসের অবশিষ্ট যে মুরগির চামড়া থাকে বা সামান্য মাংস নিয়ে সবজি রান্না করছিলাম। আর এই দিকে আমার মা গরুর গোবর দিয়ে বাড়ির আঙিনা লেপে দিচ্ছিল, কারণ আমাদের বাড়িতে বিয়ে বাড়ির ধুম পড়ে গিয়েছে। কি আর করার, আমি রান্না করছিলাম আর মা অন্য কাজগুলো করছিল। তো এইভাবে সব রান্না বান্না আমি নিজে হাতে শেষ করি। আর এই পাতিলে ভাত দিয়েছি, আর দেখেন আমার সবজি রান্না হয়ে গিয়েছে। আর এইদিকে আমার মায়ের কিউট কিউট হাঁসগুলো আমার মাকে গিয়ে বিরক্ত করছিল। তো তারপরে আমি রান্না বান্না সব শেষ করে ভাত খেতে বসে পড়েছি। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এই মুরগির মাংস, সবজি এবং ডাল দিয়ে মজা করে একসাথে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। তো তারপরে আমার ছেলে দেখেন ভাত খাওয়া শেষ হতে কি না হতে এই ছোট্ট মাছগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই মাছগুলো বড়শি দিয়ে ধরা হয়েছিল। তো বাচ্চা কাচ্চারা সবাই মিলে ধরে এভাবে ফেলে রেখেছে আঙিনাতে। আমার বাচ্চা নিজ মনে সেটা দিয়ে খেলছিল। তো ওর খেলা দেখে আমি বের হয়ে গেলাম বাইরে ঘুরতে। তো আমি ঘুরতে কোথায় গেলাম সেটা দেখলে আপনাদের ভালো লাগবে, এবং সেটা আপনাদের সবারই অনেক আবেগের জায়গা। তো আমি চলে এসেছি ঘুরতে আমার প্রাণপ্রিয় ছোট্টবেলার স্কুলে, যে স্কুলে আমার শৈশব কেটেছে, যে স্কুলে আমি বড় হয়েছি, যে স্কুলের প্রতিটি কোনায় কোনায় আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। তো আমি আমার স্কুলের মাঠে ঘুরতে গেলাম। সেখান থেকে ঘোরাফেরা করে অনেক সবাই মিলে অনেক আড্ডা দিয়ে তারপরে সন্ধ্যা লেগেছে, আমরা সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় এসে সবাই হাত মুখ ধুয়ে লেপের মধ্যে ঢুকে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সাথে আমার ছেলেটাও আড্ডা দিচ্ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।